Hello everyone, Assalamualaikum. আমি তানজিম হোসেন and welcome back to my channel তানজিম বুবলি। সো আজকে বেসিক্যালি আমরা ক্রিসমাস লাইট দেখার জন্য বের হয়েছি। আজকে যদিও ক্রিসমাস ডে না, অলরেডি আজকে 27th of December। সো এখনও লাইটিং আছে। তো আমরা যেহেতু খ্রিস্টান মানে ধর্ম সেলিব্রেট করি না, জাস্ট লাইটিং দেখার জন্যই এসেছি। তো তারই কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিও শুরুতে যদিও আমার হ্যাপি নিউ ইয়ার বলা উচিত ছিল, আসলে ভিডিওটা আমার নিউ ইয়ার আসার আগেই করা ছিল। ওটা আমার ভিডিও করার সময় ভয়েস ওভার দেওয়া ছিল, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমার হ্যাপি নিউ ইয়ার বলা হয়েছিল না। তো আমি এখন আমার ভিডিওর বাকি অংশ শুরু করার আগেই আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। সো আশা করছি আপনাদের সবার নতুন বছর থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন অনেক ভালো কাটবে। আমরা আসলে ক্রিসমাস লাইট দেখার জন্য সেন্ট্রাল লন্ডন যাচ্ছি। তো আমাদের বাসা থেকে সেন্ট্রাল লন্ডন যাওয়ার পথে লন্ডন আই পড়ে। তো আসলে আমরা আমি আমার আগের ভিডিওতে লন্ডন আই দেখিয়েছিলাম, বাট ওটা ডে টাইম ছিল। তো যেহেতু আমরা যাচ্ছিলাম লন্ডনের পাশে দিয়ে, তো আমরা আসলে এখানে কিছুক্ষণ নেমে একটু ছবি তুলেছি, ভিডিও করেছি আপনাদের জন্য, কারণ রাতের বেলা পুরো অন্যরকম দেখা যায়। অবশ্য এবার আমরা একটু দূর থেকে থেমস রিভারের অপোজিট সাইড থেকে কাছাকাছি যাওয়া হয়নি। আমার কাছে ডে টাইমে লন্ডন আই দেখতে যতটা না ভালো লেগেছে, তার থেকে নাইট টাইমে আরও বেশি ভালো লাগছে, কারণ অনেক সুন্দর আর কি লাইটিং করা, যার জন্য আরও বেশি কালারফুল। আর এখন এটা না যে ক্রিসমাস উপলক্ষে এত কালারফুল লাইটিং করেছে, অ্যাকচুয়ালি লন্ডনে সবসময় এরকমই লাইটিং থাকে। আর প্রত্যেক বছর ফায়ারওয়ার্ক হয় এখানে, অনেক বড় আর কি, অনেক বড়োভাবে সেলিব্রেট করা হয়, কিন্তু এবছর প্যান্ডেমিকের জন্য সেটা ক্যান্সেল হয়েছে। আসলে সিচুয়েশনটা এত খারাপ, আমরা কেউ জানি না যে গত বছরের মতোই এবছরটাও একইভাবে কাটবে নাকি খুব তাড়াতাড়ি আমরা এরকম একটা খারাপ সময় থেকে বের হয়ে আসব। আশা করছি আল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি এরকম একটা খারাপ সময় থেকে বের হওয়ার তৌফিক দিবেন। সো আমরা এখন সেন্ট্রাল লন্ডন প্রায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং শুরু হয়ে গিয়েছে। রাস্তার আসলে অনেক ভালো লাগছিল, মানে চারদিকে অনেক সুন্দরভাবে লাইটিং করা, বিভিন্ন থিম নিয়ে লাইটিং করা, খুবই ভালো লাগছিল দেখতে। আর যেহেতু এই সময় বের হওয়া খুবই রিস্ক, যার জন্য আমরা আসলে খুব একটা গাড়ি থেকেই নামি নেই। সেন্ট্রাল লন্ডনে মোটামুটি প্রত্যেকটা স্ট্রিটেই এরকম বিভিন্ন রকম স্টাইলে লাইটিং করা। আমরা এখন আছি রিজেন্ট স্ট্রিটে, তো এরপরে অক্সফোর্ড স্ট্রিটেও গিয়েছিলাম, এরকম কয়েকটা স্ট্রিট গিয়েছি, আমার আসলে এত নামও মনে নেই। আর আমি এখানে আরেকটা জিনিস দেখলাম যে যেহেতু শপিং সেন্টারে গেলে একই সাথে সব রকম ব্র্যান্ড পাওয়া যায়, কিন্তু এখানে অনেক ওয়েল নোন, মোটামুটি সব ওয়েল নোন ব্র্যান্ডগুলোর শপ এখানে আছে। আর দুঃখের বিষয় প্রত্যেকটা শপই এখন বন্ধ ছিল, কারণ আমাদের এখানে এখন লকডাউন চলছে। সো যার জন্য কোনো শপই এখন ওপেন নেই। ইভেন রেস্টুরেন্টেও খাবার বসে খাওয়া যাবে না, টেক অ্যাওয়ে নিতে হবে।
স্ট্রিটে লাইটিং এক এক রকম ছিল, যার জন্য আরও বেশি ভালো লাগছিল। কারণ ডিফারেন্ট স্ট্রিট ডিফারেন্ট লুক লাগছিল, একই রকম থাকলে আসলে এত ভালো লাগতো না। তো এর মধ্যে এখানকার লাইটিংটা দেখে আরও বেশি ভালো লাগলো, যার জন্য আমরা আসলে কিছুক্ষণের জন্য নেমেছিলাম। অন্যান্য জায়গায় মানুষ কিছুটা কম দেখলেও এখানে মোটামুটি কিছু মানুষের ভিড় ছিল, কারণ আসলে এই স্ট্রিটটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, যার জন্য এখানে মোটামুটি অনেক মানুষই ছিল। মোটামুটি প্রত্যেকটা রাস্তাতে এরকম সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে লাইট দিয়ে। মিঠুন, এখানে এত ডার্ক লাগছে যে আমরা কোনো ভালো ছবি তুলতেই পারছি না। সো ফাইনালি আমরা বাসার দিকে যাচ্ছি। এখন মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছে। এটা ট্রাফালগার স্কোয়ার, আমাদের এখানেও আজকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে এত রাত হয়ে গিয়েছে যে আসলে আমরা আর যাওয়ার সময় করে উঠতে পারিনি। সো ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্লাস যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।